गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आज के चले एसेछि पुरीर साइट सीइंग सेकेंड पार्ट एबं लास्ट पार्ट बोलते पारो। तो आज के आगेर दिने तोमरा अलरेडी भिडियोते देखेछो जे जायगागुलो तोमादेरके देखिएछि अद्वैत बाबार आश्रम, तारपर कोथाय गेलाम गुप्त बृंदाबन और बुद्धिस्ट टेम्पल, এই তিনটে দেখিয়েছিলাম। আজকে নিয়ে এসেছি বাকি তিনটে পার্ট, একটা গুন্ডিচা টেম্পল, একটা নরেন্দ্র ট্যাঙ্ক আর একটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। তো এখন আমরা গিয়েছি গুন্ডিচা টেম্পলে। গুন্ডিচা টেম্পলটাকে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িও বলতে পারি, মানে বলি সবাই মাসির বাড়ি হিসাবে চিনি গুন্ডিচা টেম্পলকে, কিন্তু বর্তমানে এটা বন্ধ। কারণ যখন থেকে কোভিড স্টার্ট হয়েছে তখন থেকে টেম্পল কিন্তু শুধুমাত্র রথযাত্রার সময় 7 দিন খোলা থাকে, বাকি সময় কিন্তু এটা বন্ধ থাকে। তাই আমরা বাইরে থেকেই মন্দিরটা দর্শন করেছি, ভেতরে ঢুকতে পারিনি। তো গুন্ডিচা টেম্পলের মানে এখানে যে লোকাল দেবী গুন্ডিচা মায়ের নামকরণ করেই এই টেম্পলের নাম হয়েছে, যিনি দুর্গার মতন একজন মাতা। আর গুন্ডি কথার অর্থ হচ্ছে উড়িয়াতে হচ্ছে গুটি বসন্ত। তো গুটি বসন্ত নিরাময়ের জন্য পুজো করা হয়েছিল এই মন্দিরে, তাই জন্যই এটাকে আর গুন্ডিচা টেম্পল অন্যভাবেও বলা যায়, কিন্তু এখানকার লোকাল দেবীর নামও কিন্তু গুন্ডিচা। তো এখানে ওই সবাই জানো যে রথযাত্রার সময় 7 দিনের জন্য জগন্নাথ দেব তার ভাই এবং বোনকে নিয়ে এখানে আসেন, 7 দিন থাকেন মাসির বাড়িতে, তারপর আবার ফিরে যান। তো সেই জন্যই মাসির বাড়ি যথেষ্ট বিখ্যাত। কিন্তু ব্যাড লাক আমাদের যে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই মন্দিরটা দর্শন করেছি এবং যথেষ্ট সুন্দর। এবং উড়িষ্যার সমস্ত মন্দিরেই মনে হয় আর্কিটেকচারটা কাইন্ড অফ সেম ডিজাইনেরই আছে। তো বেশ ভালো লেগেছে মন্দিরটা বাইরে থেকে দেখতেও। আর একদম ঝলমলে রোদ্দুর ছিল, ওয়েদার এত ভালো ছিল যে সব মিলিয়ে ভীষণ ভালো দেখেছি, বাইরে থেকে দর্শন করেছি। এই যে দেখো শ্রী গুন্ডিচা টেম্পল লেখা আছে এবং তারই সামনেই বিশাল বড় একটা মার্কেট। ওই গুন্ডিচা টেম্পলে যাওয়ার সময় একটা বিশাল বড় ফ্রুট মার্কেট ক্রস করে গেছিলাম, মানে ফ্রুটস মানে দেখার মতো ফ্রুটস বিক্রি হচ্ছে ওখানে। তো এই হচ্ছে গুন্ডিচা টেম্পল। এবার ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নরেন্দ্র ট্যাঙ্ক। নরেন্দ্র ট্যাঙ্ক তোমরা আমার মনে হয় সবাই জানো, এবং যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে গেছিলো, এটি বাচ্চা ছেলেকে আমরা মানে সব বাচ্চা ছেলের টোটোতে করেই আমরা মেনলি ঘুরেছি। এই যে নরেন্দ্র ট্যাঙ্ক লেখা আছে, তো ওই বাচ্চা ছেলেটা বললো এটা নাকি জগন্নাথ দেবের পিসির বাড়ি বলেও বিখ্যাত। এক্স্যাক্টলি জানি না, কারণ আমি যতটুকু রিসার্চ করেছি নেটে কোথাও এটা পিসির বাড়ি কিছু লেখা নেই, বাট ছেলেটি বলল যে এটিকে পিসির বাড়িও বলা হয়। এই যে দেখো এন্ট্রান্সে ছোট 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 এরকম স্টল নিয়ে বসেছে, মানে কাচের চুড়ি, তারপরে জগন্নাথ দেবের ওখানে গেলে যে সমস্ত ছোট ছোট মূর্তি টুর্তি বিক্রি হয় সেগুলো। আর ওই দেখো সুন্দর জগন্নাথ ট্যাঙ্ক, মানে জলাশয়, বিশাল বড় একটা জলাশয়। মানে ওখানকার যে রাস্তার যে লেভেল, সেই লেভেল থেকে কিন্তু 10 ফুট গভীর হচ্ছে এই জলাশয়টা। ভীষণ বড় একটা মানে পবিত্র জলাশয় হিসেবে এটাকে মানে মান্য করা হয়। এটা মানে উড়িষ্যার যত বৃহত্তম ট্যাঙ্ক আছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম একটি ট্যাঙ্ক। এবং এই যে ট্যাঙ্কটা দেখছো, এটা 15 শতকে সূর্যবংশী আমলের যে বীর নরেন্দ্র দেব তিনি কিন্তু নির্মাণ করেছিলেন এই ট্যাঙ্কটিকে। তো এই ট্যাঙ্কটাকে ঘিরে প্রায় মানে 16টা ঘাট আছে। এই শহরের যে 16টা ঘাট এই ট্যাঙ্কটাকে ঘিরে কিন্তু আছে। আর এই যে দূরে যে স্টেয়ার্সগুলো দেখতে পাচ্ছ না, এই স্টেয়ার্সগুলো কিন্তু মানে কোন্ডালাইটস বলে একটা স্টোন দিয়ে তৈরি। আর পুকুর মানে এই জলাশয়ের যে জলটা মানে একদম টলটলে জল, বলতে আমরা বাংলায় যে কথাটা বলি একদম সেরকম টলটলে জল। আর এই যে দূরে একটা দেখতে পাচ্ছ না মন্দিরের মতো, এই যে স্টেয়ার্সগুলো দিয়ে নেমে এই যে যাত্রাপথটা করা হয়েছে, এটা কিন্তু বানানো হয়েছে কারণ এই ট্যাঙ্কের এই মাঝখানের এই আইল্যান্ডটা কিন্তু আইল্যান্ড একটা, এখানকে যাওয়ার জন্য এই রাস্তাটা বানানো হয়েছে। এই আইল্যান্ডটাকে বলা হয় মানে চন্দনা মণ্ডপ। তো আর এই চারিদিকটা ঘিরে প্রচুর মন্দির আছে। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ জলাশয়টা, এটাকে ঘিরে কিন্তু অনেক ছোটোখাটো মন্দির আছে। এবং এটা বিখ্যাত এই কারণেই, কারণ যখন আমাদের বৈশাখ মাসে পুরীতে যখন চন্দন উৎসব যাত্রা হয়, জগন্নাথ দেবের চন্দন উৎসব যাত্রা হয়, তখন কিন্তু এই জলাশয়টাই কিন্তু মেন প্রাইমারি জায়গা। কারণ এখানে তখন মানে এর ট্যাঙ্কের চারপাশে যত দেবতাদের মন্দির আছে সমস্ত দেবতাদেরকে বাইরে বের করে নিয়ে আসে, চন্দনের লেপ লাগানো হয়, তারপর এই জলাশয়ের জলেই কিন্তু
ধোয়ানো হয়। তাই জন্যই কিন্তু এই মানে জলাশয়টা প্রচণ্ড পরিমাণে একটা পবিত্র স্থান হিসাবে এটাকে গ্রাহ্য করা হয় এবং একদমই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের ডিস্টেন্স পুরীর জগন্নাথ মন্দির থেকে এই জলাশয়টা। দেখছো এন্ট্রিতে ওই যে ওপরে যে জায়গাটা কি সুন্দর করে বানানো হয়েছে এবং এটা এন্ট্রি না, এটা মানে আইল্যান্ডে যে জায়গাটা, আইল্যান্ডে চন্দনা মণ্ডপ যেটা, সেটাতে যে জায়গাটা আছে সেটা কি সুন্দর করে সাজানো। আর দেওয়ালগুলো তো দেখছোই খুব সুন্দর করে সাজানো আছে। আর এই যাবার যে রাস্তাটা, এই রাস্তার উপরে একটা এরকম সুন্দর ছাদের মতো বানিয়ে রেখেছে এই যে এই জায়গাটা, যেখানে দুটো হাতি দেখতে পাচ্ছ আর চারিদিকে না 4টে রাজহাঁস বানানো আছে। মানে আর্কিটেকচারগুলো দেখার মতো। পুরীর প্রত্যেকটি আমি না দেখেছি যে পুরীর লোকাল রোডে যখন ঘুরছিলাম বেশ কিছু বাড়িও কিন্তু এরকম ছোট 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 আর্কিটেকচার করা আছে। আর নট বাট দ্য লিস্ট আমরা চলে এসেছি পুরীর লাস্ট যে জায়গাটা, সেটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। এটা হচ্ছে জগন্নাথ মন্দির থেকে একদম 5 কিলোমিটার দূরে অবস্থিত। খুব বেশি দূর কিন্তু নয়। বিচ থেকে গেলে মানে আমরা যখন চিল্কা যাচ্ছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম রাস্তার ধারে। আর গতবার গিয়ে আমরা কিন্তু একটা গ্রামে গিয়েছিলাম, গ্রামটার নাম এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, তাই ভুলভাল বলবো না। যে গ্রামটাতে না প্রচুর ওই হ্যান্ডক্রাফটের পেন্টিং করে করে জিনিস বানানো হয়। আমার বাড়িতে আমি ড্রয়িং রুমে আমার আছেও একটা হ্যান্ডক্রাফটের এরকম পেন্টিং, সুন্দর একটা পেন্টিং। ওরা প্রচুর পেন্টিংস বানায়। তো সেই গ্রামটাতে যখন গেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা ক্রস করে গিয়েছিলাম, কিন্তু গতবার কিন্তু আমাদের এই মন্দির দর্শন হয়নি। বলে না ঠাকুরের টান না থাকলে মন্দির দর্শন হয় না, সেই হচ্ছে শ্রী ওমকারেশ্বর টেম্পল। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শিব মন্দির। আর মন্দিরটা সব থেকে বড় কথা, আমি 2টো গেট দেখেছিলাম। 2টো গেটে না এরকম এই যে ষাঁড় দেখতে পাচ্ছ, ওনারা কিন্তু আছেন এবং কাউকে যে শিং দিয়ে মানে অ্যাটাক করতে আসছে সেরকম কিন্তু না। উনি কিন্তু ওনার মতো শান্তভাবে মন্দিরের গেটে দাঁড়িয়ে আছেন। মানে যেন মনে হচ্ছে যে একটা মানে শিব ঠাকুরের যে নন্দী ভিঙ্গি আছে না, তারা যেন ওখানে পাহারা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং মন্দিরের একদম এন্ট্রান্সেই কিন্তু একটা বিশাল বড় নন্দী মূর্তি আছে এবং নন্দী মূর্তি ক্রস করে মন্দিরের এন্ট্রান্স, এবং তারই থেকে বাঁদিকে আরেকটু এগিয়ে গেলে ওখানে কিন্তু একটা বিশাল বড় শিবের মূর্তি আছে। আর এই মন্দিরটার মধ্যে কিন্তু মানে ডেকোরেশন তো তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর মানে শিব মন্দির হলেও অন্যান্য অনেক ভগবানের মানে এখানে পুজো হয়। যেমন ভগবান বিষ্ণু আছে, যেটা হচ্ছে মহালক্ষ্মীজি, তারপরে নরসিংহ মূর্তি আছে, পঞ্চমুখী হনুমান আছে, একটা বিশাল বড় রথের চাকা আছে, একটু পরে তোমরা সেটা দেখতে পাবে। তারপরে রাধাকৃষ্ণ বাগানের মধ্যে ঝুলছেন, তারপর নাগরাজ আছেন। মানে প্রচুর মূর্তির এখানে কিন্তু পুজো হয়। এমন নয় যে শুধু শিব মন্দির বলে এখানে শুধু শিব ঠাকুরের আরাধনা হয়, অন্য কোনো ঠাকুরের আরাধনা হয় না, তা কিন্তু না, অনেক আছে। এমনকি ওখানে আমি রাম এবং সীতাকেও দেখেছি, যার পায়ের তলায় হনুমানজি আর একদিকে লক্ষ্মণজি বসে আছেন। মানে অনেক কিছু আছে, ভীষণ সুন্দর একটা মানে মন্দির। আর ডেকোরেশনগুলো শুধু দেখো, মানে প্রত্যেকটি দেওয়ালে এত সুন্দর আর্কিটেকচার করা আছে না। এই জাস্ট তোমাদেরকে বলছিলাম, রাস্তায় যেতে যেতে, টোটোতে করে যেতে যেতে প্রচুর বাড়ির মানে প্রাঙ্গণে বা একদম বাইরের আউটসাইডে না, এই যে দেওয়ালগুলো দেখছো না, এরকম কারুকার্য না অনেক বাড়ির সামনে করা আছে। মানে এটা হয়তো ওড়িশার হয়তো একটা বিশেষত্ব, এই আর্কিটেকচারটা হয়তো ওরা ব্যবহার করে সব জায়গায়। এই যে দেখো সামনে নাগরাজ, এখানে নাগরাজের মূর্তি আছে। বললাম না, প্রচুর ছোট 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 এরকম মন্দির কিংবা মূর্তি রাখা আছে। আর তার পাশেই কিন্তু ওদের রান্নাশালা, সেখানে দেখলাম প্রচুর রান্না হচ্ছে। আমি ঠিক বলতে পারবো না এই ইনফরমেশনটা যে এখানে প্রতিদিন ভোগ দেওয়া হয় কিনা, কারণ এটা আমি জানি না, তাই জন্য আমি বলতে পারবো না। তবে রান্নার আয়োজন দেখে যেন মনে হচ্ছে যে এখানে ভোগ দেওয়া হয়, কারণ প্রচুর রান্নার আয়োজন হচ্ছিল ওখানে। এবং এটা দেখো, এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। বললাম না অনেক ছোট ছোট মন্দির আছে এটার মধ্যে। এটা শিব পার্বতীর মন্দির এবং এখানে একটা বড় প্রদীপ দেখলাম, প্রদীপটা তোমরা একটু পরে দেখতে পাবে। এবং একটা বিশাল বড় সাইজের এই যে, এবং পুরোটা ঘি দেওয়া আছে, মন্দির পুরো প্রদীপটা ঘি দেওয়া আছে এবং সবসময় এটা জ্বলছে। ওই দেখো দূরে রান্নাশালাটা, আর এখানে হচ্ছে প্রদীপটা। তারপর এই যে ঝুলন্ত
রাধাকৃষ্ণ প্রেমের সাগরে ঝুলছেন ওনারা এখন। তো ওখানে অনেকেই ওখানে একটু দর্শন, ওখানে যে প্রণামী বক্স আছে ওখানে টাকা দিয়ে দিচ্ছেন, তারপরে একটু নিজেরাও ঝোলাচ্ছেন আর কি। তো এরকম প্রচুর ছোট 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 মূর্তি আছে, রথের চাকা আছে ওখানেও, তাই প্রণামী বক্সে প্রণামী দিয়ে তারপরে রথের চাকা একটুখানি ঘোরাচ্ছেন। তো ওখানে আমি আর বাপিও একটু ট্রাই করেছিলাম, রথের চাকা ঘোরাচ্ছিলাম। তারপরে না অনেক পোষা ওখানে প্রাণী আছে, মানে মাছ, পাখি, কচ্ছপ, খরগোশ, মানে প্রচুর রকমের পাখি আছে, বদ্রি, তারপর লাভ বার্ডস, অনেক কিছু, অনেক। আরেকটা আমার মায়ের বাড়িতে আছে, এক্স্যাক্টলি নামটা এই মুহূর্তে দেখো কীরকম, কাকাতুয়া। তো প্রচুর আছে, প্রচুর ককটেল। তো অনেক রকমের জিনিস আছে, দেখো ছোটো ছোটো মাছ এখানে। এই যে দেখো কচ্ছপটা কি সুন্দর উঠছে না, ভীষণ সুন্দর জায়গাটা, মানে পরিবেশ তো অসাধারণ। আর মন্দির তো কি বলবো, মন্দির গেলে তো মন ভরেই যায়। এই যে দেখো সেই রথের চাকা বাপি এখন ঘোরাচ্ছে, এরপরে আমিও ঘুরিয়েছিলাম। খুব ভারী কিন্তু, মানে ঘোরানো খুব চাপের ব্যাপার, রথের চাকা ঘোরানো কি এত সহজ? তারপর আমরা হচ্ছি পাপি তাপি মানুষ। যাই হোক, তো এই যে এই জায়গাটা দেখো চৈতন্যদেবের সুন্দর করে একটা বানিয়েছে। এইটা না বাপি মায়েরা বছর তিনেক আগে যখন গিয়েছিল তখনও এই জায়গাটা বাপি মায়েরা দর্শন করেছিল। পরে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা দেখিনি, যদিও মানে যাইনি, সময় পাইনি। তো কিন্তু বাপি মায়েরা তখন বললো যে ওই এত কিছু কিন্তু ছিল না, এই মন্দিরগুলো আস্তে 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 হচ্ছে। এই হচ্ছে মেন অ্যাট্রাকশন মন্দিরের। এখানে 108টা জ্যোতির্লিঙ্গ আছে, এবং বাইরে না ওখানে ফুল বেলপাতা সব বিক্রি হচ্ছে, ওখান থেকে নিয়ে কিন্তু তুমি এখানে সমস্ত ঠাকুরকে পুজো করতে পারো। দেখো প্রত্যেকটা ঠাকুরের মাথায় প্রায় বেলপাতা, তারপরে চাল, সব কিছু দেওয়া আছে। এইটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল মানুষ দৌড়ে দৌড়ে যায় এই জিনিসটা দর্শন করার জন্য। 108টা জ্যোতির্লিঙ্গ একসঙ্গে এতগুলো জিনিস দেখা আমি তো কখনো দেখিনি, এটা আমার জীবনের একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার প্রচণ্ড ভালো লেগেছে। একটা বিশাল বড় হলঘরের মতো জায়গাটা, তার দুটো সাইডে দেওয়াল ঘিরে ঠাকুর, মানে এরকম শিবলিঙ্গ রাখা আছে, এবং মাঝখানে আরেকটা র্যাক করা আছে, একটা রো, সেটাও কিন্তু এরকম শিবলিঙ্গ দিয়ে সাজানো আছে। মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা। এইটা দর্শন করার জন্য মানে যেতেই হবে একবার। তোমরা যারা একবারও এই শ্রী ওমকারেশ্বর টেম্পল দর্শন করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা একবার অন্তত এই জায়গাটা যেও, কারণ এই যে মানে জিনিসটা, এই অভূতপূর্ব জিনিসটা দর্শন করার জন্য একবার অন্তত যেও। বিভিন্ন সাইজের শিবলিঙ্গ, মানে কালো সবই শিবলিঙ্গ আছে, তার মধ্যে কিছু কিছু সাদা শিবলিঙ্গও আমি দেখেছি, এবং প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যেই কিন্তু সর্প লাগানো আছে। মানে জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু এটা ঠাকুরের জায়গায় ওখানে, মানে যেহেতু ওটা মূর্তির সাথে লাগানো ছিল তাই জন্য আমি এটা দেখতে পেরেছি। বাট আমার কোথাও গিয়ে একটুখানি একটু হেজিটেট হয়, আমারও একটু ভয় লাগে, মানে আমি একটু ফোবিয়া আছে আমার, একটু মানে স্নেক ফোবিয়া আছে আমার, মানে ভিডিও আমি দেখতে পারি না, আমার প্রচণ্ড ভয় করে, আমি অসুস্থ হয়ে যাই। কিন্তু এখানে ঠাকুরের ব্যাপার ছিল তাই জন্য, মানে এটা অন্য লেভেলের, হয়তো অন্য মহিমা তো ঠাকুরের, তো ওটা দর্শন করতে আমার অতটা ভয় লাগেনি, বা আমি দর্শনটা করেছি, আমার শরীরও খারাপ করেনি। নাহলে এইরকম একটা পরিবেশ যদি আমি মানে অন্য কিছুতে হয়তো এরকম সাপের ভিডিও দেখতাম, আমি একদম শিওর শট অসুস্থ হয়ে যেতাম। যাই হোক, তো সব মিলিয়ে আমার এই জায়গাটার এই মেন অ্যাট্রাকশন এটাই লেগেছে। এবং এর পাশে একটা গোশালাও আছে, ওখানটা তো ঢুকেছিলাম, তো ভিডিও করা হয়নি, তো গোশালাও আছে। আর এই মন্দিরের একটা মানে সবথেকে বড় উৎসব কিন্তু মহাশিবরাত্রি। শিবরাত্রিতে এখানে অসম্ভব ভক্ত সমাগম হয়। বুঝতেই পারছো, যেখানে এত শিবলিঙ্গ আছে সেখানে তো শিবরাত্রির তো একটা মেন উৎসব, তো সেখানে প্রচণ্ড পরিমাণে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এবং এই যে দেখো মাঝখানে একটা র্যাক আর দুদিকে দেওয়ালে সাজানো আছে। তো ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, আমি তো ভীষণভাবে এনজয় করেছি এই জায়গাটা। তো এই যে দেখো এখানে একজন নন্দী মহারাজও এখানে বসানো আছে, সবাই কানে কানে, ওনার কানে কানে যা যার মনের যা ইচ্ছে সব বলছিল, আমার যা মনের ইচ্ছে আমি জানালাম। যাই হোক, এটা সবাই সবাইকে মনের ইচ্ছে জানানোর জন্য তো ঠাকুরের কাছে আরও যায় না। মানে সবসময় বলবো যে আমি কিছু চাইছি তা বলছি না, বাট অনেক সময় মনের মধ্যে অনেক কিছু কথা হয়তো আমি কাউকে বলে উঠতে পারছি না, সেটাও অনেক সময় ভগবানের সাথে শেয়ার করা যায়।
তো সেই রকমই আর কি। তো যাই হোক, সব মিলিয়ে তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আজকে আমার এই পুরী ট্রিপের এটা সব কিছু ঘোরাটা শেষ হয়ে গেল। এরপর তোমাদের কাছে লাস্ট আরেকটা পুরীর ব্লগ আসবে, যেটাতে আমরা ফিরে আসছি এবং আমার হোটেলের কিছু ইনফরমেশন যেখানে আমরা ছিলাম। তো আশা করব যে পুরীর বাকি সমস্ত ব্লগ এখন অবধি যা যা আপলোড হয়েছে তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।